মন্দির হোক, ভগবানের অবস্থান হোক, শরীরটাও তো একটা মন্দির, যেখানে স্বয়ং ভগবান বসে আছেন আমাদের হৃদয় মন্দিরে। ভগবান সর্বস্ব চাহম বুধিষণ্ডিষ্ট মত্তঃ স্মৃতির্জ্ঞান মপোহনঞ্চ বেদেশ সর্বৈর হমেব বেদ্য বেদান্ত বেদ বিদেব চাহ। আর এখন অনেক সময় হয়ে যাচ্ছে, তবে বাকি বিহারীর খবর শোনাই। বাকি বিহারী মন্দিরে স্বয়ং ভগবান বসে আছেন। বাকি বিহারী একজন সেবক, বাকি বিহারী একজন সেবক। সে বাকি খুব ভালো সেবা। ভগবান যাকে যার ভক্ত হয় তার একটুখানি বেশি পরীক্ষা করে। যে করে আমার আশ তার আমি করি সর্বনাশ, তাও আমার যে ছাড়ে না পাশ তার আমি দাসে সব ক্ষেত্রেই তাই। ভগবান একদম ল্যাংঠা করলেন আমাদের। তারপরে দেখো যখন আমাদের ধৈর্য হয়, সমর্পণ থাকে, আর ভগবানের সাথে একবারে আমার টাচে আসি, সম্পর্কে আসি, তখন ভগবান খুশি হয়ে আমাদের আমার সব ফিরিয়ে দেয়। এরকম ঘটনা তোমরা জানো, হয় তা সত্ত্বেও বলছি। তো এই বাকিহারি একজন, বাকিহারি বলতে উদ্দেশ্য হলো ভগবানের সাথে সবসময় টাচে থাকো, ভগবানের সেবায় থাকো। ভগবান অনেক উৎপাত ঝঞ্ঝাট ঝামেলা করেন তার থেকে ডিটাচ হওয়ার জন্য। তা সত্ত্বেও যে ভগবানের প্রেম ভালোবাসা সমর্পিত চিত্ত হয়, ভগবান তাকে সব কিছু ঢেলে দিয়ে দেয়। এটা একটা পরীক্ষার কথা বলছি, সকলের জীবনে পরীক্ষা আসতেই পারে। যেমন ধরে নাও বাকি বিহারী মন্দির, সেখানে এক আমাদের ভক্ত, তিনি সমর্পিত চিত্ত বাকি বিহারীর সেবা টেবা করছেন একবারে মানে মানে অন্তরেশ্বরী। হঠাৎ একদিন যে ভক্ত, যে বাকি বিহারীর সেবায় নিযুক্ত, তাকে তার যে আশ্রমে যে মন্দিরে গোসাই গোবিন্দজি মহারাজ, মানে গোবিন্দ গোসাই, তিনি বলছেন এই তুমি ভালো মতো সেবা টেবা করবে, তোমার সেবায় বাকি বিহারী খুব খুশি, সবসময় ভগবানের সেবা ব্যস্ত থাকে। বলে হ্যাঁ আপনি আশীর্বাদ করেন। যিনি প্রধান ছিলেন আমাদের সেবক, তো সবসময় সেবা টেবাকে রেখে থাকে। এমন সময় হলো কি কোনো একটা কারণে ভগবান তো সবসময় পরীক্ষা করে নিত। সুতরাং যেদিন বাকিবাড়ি মন্দিরের বিশাল ভাণ্ডারা, যে ভাণ্ডারা ভক্তের থাকার একান্ত প্রয়োজন, যিনি বস মানে মন্দিরের মালিক, তিনি বলেছেন এই তোমার কেউ থাকতে হবে আজকে ভাণ্ডারা। সে বলছে কি করবো বলেন, আজকে তোমার মেয়ের বিয়ে, বুঝতে পারছো না? এখন মেয়ের বিয়ে, এদিকে বাকি বাড়ি ভাণ্ডারা, কোনটা আমি সামলাবো? বলে মোর বিয়েটি আমি বুঝি না, বাকি বাড়ি তোমাকে ভালোবাসে, কিন্তু আমার বাকি বাড়ির সেবা তুমি নিযুক্ত থাকবে। মেয়ের বিয়ে তোমার বউ আছে, বলে বউ থাকে কি বউ পারবে, আমার তো করতে হবে। সে চিন্তা করলো মহারাষ্ট্রের কথা বলেছেন ঠিকই, আবার বউয়ের কাছে যাই, বউকে আবার জিজ্ঞাসা করি যে আমার তো বাকি বাড়ি সেদিন ভাণ্ডারা আমার থাকতেই হবে, তুমি বিয়েটা সামলিয়ে নিও। যেই বউর কাছে বলেছে, বউ মানে বুঝতে পারছো অশান্তির লাভ। সুতরাং হ্যাঁ বাকি বাড়িটাকে আমি চিনি না, মেয়ের বিয়ে বাবাদের থাকবে না, বাবা না থাকলে আর মেয়ের বিয়ে হবে কেমন করে? সত্যি যা হয়, যার জন্য মেয়েটি চলে যাচ্ছে 3 মাস আগে থেকে। সুতরাং মেয়ের বিয়ে বুঝতে পারছো না, সুতরাং বাবা থাকতেই হবে স্বাভাবিক, বাবা না থাকলে হবে কেমন কাজ? সত্যি বউ ঠিকই বলেছে, বউটা খারাপ কথা বলেনি। ব্যবহারিক জগতে যা হয়, জামাই এসে দেখবে যে তার শ্বশুরমশাই নেই, বাড়ির পাত্রপক্ষে এসে দেখবে যে মেয়ের বাবাই নেই, সেটা একটা ব্যাপারটা কেমন একটা অসন্তোষজনক হয়ে যায় না? স্বাভাবিক। সে চিন্তা করলো কী করি, এদিকে বাকি বাড়ি ভাণ্ডারা, প্রধান গোসাইজি বলছে আর তোমার থাকতেই হবে, বিয়ে টিয়ে বুঝি না, আবার এদিকে বউ বলছে তোমার থাকতে হবে, শরীর আমার একটা, এখানে থাকবো না ওখানে থাকবো। মহা চিন্তায় পড়ে গেল। বউ বললো খবরদার না, 2 দিন আগে থেকে এখানে থাকতে হবে, বাজার টাজার করা, সোনা গয়না কেনা, তারপরে পাত্রপক্ষের সাথে যোগাযোগ করা, সব কিছু করা, সবই তোমারই করতে হবে, তুমি ওই রকমভাবে থাকলে হবে না। আর শিষ্য আর মানে সে ভক্ত মনে করছে ঠিক আছে বাকি বাড়ি যাইছে তাই হবে। এদিকে বাকি বিহারী যে প্রধান আমাদের, যিনি এখানকার গোসাই, এসে বলছে তোমার থাকতেই হবে, তুমি না থাকলে এত বড় উৎসব, আজকে এই মহোৎসব, মানে সব পিক আপ করে হবে। এখন কী করা যায়, সে এখন বুঝতে পারছো, রাত্রিবেলা শুয়ে আছে। আজকে বিয়ে, খুব সংক্ষেপ বলছে, আমার অনেক যেতেও হবে, 9টা বাজতে শুনে, হ্যাঁ আমার যেতেই হবে। আর কালকে বিয়ে কি করা যায়, কিন্তু যাওয়া বাকি বাড়ি সব সামলাবেন, তিনি বিশ্ব সামলাচ্ছে, মেয়ের বিয়েটাও সামলাবে, বউকেও শান্ত করে দেবেন, সব কিছু তিনি করবেন। আমি তো প্রভুর সেবাতেই থাকবো, প্রভুর সেবা ছাড়া আমার আর
প্রভুর সেবায় সব কিছু, প্রভুর সেবায় সব কিছু। আর ভগবানের সাথে আমি থাকবো, ভগবান দেখে নেবে মান সম্মান, মেয়ের বিয়ে টিয়ে সব তিনি দেখে নেবেন। এই বলে সে সকালে উঠেই বাকি বাড়ি মন্দিরে চলে গেছে। বুঝতে পারছো, ভগবানের তার দায়িত্ব হয়ে যায়। যখন ভগবানের জন্য আমরা সমর্পণ করি না, তখন ভগবানের একটা দায়িত্ব হয়ে যায় যে মান সম্মান, লৌকিক অলৌকিক মান সম্মানের ভার আর তুমি আমার উপরে। সুতরাং সুতরাং আমিও দেখছি, বাকি মেয়েদের কিছু বলে না, কথা বললে উত্তর দেয় না, বাসি নিয়ে বসে থাকে এরকম বুঝতে পারছো। সারা শরীরটাও মানে কালো কালো একবার কিছুই বলে না। কিন্তু ভক্তের ভাব তো তিনি বোঝেন, ভক্ত যখন সব ছেড়ে আমার চরণে আছে, তখন ভক্তের সমস্যা তো আমার সমাধান করার দরকার। সুতরাং সেটা সকালবেলা ঘর থেকে উঠে বলেছে। আর সে প্রধান বসে বলল, বাহ তুমি এসে গিয়েছো, হ্যাঁ সব সেবা টেবা করো, আর অন্য কোনো চিন্তা করো না। যে ভগবানের চিন্তা করে আর অন্য কোনো চিন্তার দরকার হয় না, ভগবান তার চিন্তা করে। ভগবান গীতার নবম অধ্যায় 22 নম্বর শ্লোকে বলছেন, অনন্যশ্চিন্তয়ন্তো মাম যে জনা পর্যুপাসতে পিতাপ্যক্ষর তেষামিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অষ্টদশ অধ্যায় 66 নম্বর শ্লোকে বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। অর্জুন, যে সবসময় আমার চিন্তা করে আর সব কিছু আমার জন্য অর্পণ করে, আমি কি চুপচাপ বসে থাকি? আমি ঠিক তার সমস্ত সমস্যার সমাধান করি। আমি প্রথমে পরীক্ষা করি, বইয়ের মাধ্যমে হোক, মায়ের মাধ্যমের মাধ্যমে, যাতে আমার থেকে ডিটাচ হয়ে যায়। তা সত্ত্বেও যে আমার কাছে থাকে, আমার চরণে সমর্পণ করে, অনন্য, অন্য কোনো না, শুধু আমি, আমার চিন্তা করে আর সবসময় আমারই ধ্যান করে, উঠতে বসতে চলতে ফিরতে আমার সাথে যুক্ত থাকে, আর সকলের মধ্যে যে আমাকে দেখে, তার বোঝা আমি বহন করি, তার নিত্য প্রয়োজনীয় আবশ্যকীয় বস্তু আমি বহন করে নিয়ে আসি, তার যত্তবে যদি অসুবিধা হয়, যে জিনিসটা নেই এই জিনিসটা আমি পাইয়ে দিই, আর যে জিনিসটা আছে সেটা আমি রক্ষা করি। এখানে অনেক ব্যাখ্যা আছে যোগক্ষেম মহাত্মা। সুতরাং সর্বধর্মান সমস্ত ধর্মের যে আশ্রয়, সমস্ত ধর্মের প্রতি যে আশ্রয় ত্যাগ করে একমাত্র আমি ধর্মস্বরূপ আমার চরণ সমর্পণ করে, অর্জুন আমি তোমাকে সমস্ত সমস্যা থেকে মুক্ত করি। সুতরাং ভগবানের অভয় বাণী বলে অসফল হয়, বুঝতে পারছো না? কিন্তু ভক্ত তো অত বোঝে না, সে বাকি বিহারীকেই বোঝে। আর বাকি বিহারী আর তার যে প্রধান গোসাই, তিনি যখন আদেশ করেছেন, মনে করতে হবে এটা বাকি বিহারীর আদেশ, এই মনে করে তিনি সম্পূর্ণ বিবাহর সব চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে গোবিন্দ সেবায় লেগে গেলেন। সকাল 8টার সময় গিয়েছে, 9টা 10টা 11টা 12টা 12 মধ্যে চিন্তা হয় মেয়ের বিয়েটা আমি নেই, কিরম করে কী হবে না হবে। তা সত্ত্বেও বাকি বাড়ির সেবাতেই লেগে আছে। প্রকৃতির নিয়ম অনুযায়ী একটু চিন্তা তো হয়। বাকি বাড়ি দেখলেন যখন আমার সেবাতেই আছে, তখন আমারও একটা সেবা করার দরকার ভক্তকে, ভক্তের মহিমা জাগৃতি করার জন্য, ভক্তের ভক্তিকে আরও বৃদ্ধি করার জন্য আমারও একটু অলৌকিক লীলা দেখার দরকার। 1টা বাজলো, 2টো বাজলো, 3টে বাজলো, 4টে বাজলো, সন্ধ্যার সময় বিয়ের লগ্ন, বুঝতেই পারছো, তার কোনো খোঁজ খবর নেই। হ্যাঁ, তিনি সবসময় ভগবানের নাম, ভগবানের স্মরণ মনন, রাত্রি 10টা পর্যন্ত বাকি বাড়ির সেবায় সমর্পিত। অনন্যশ্চিন্তায় চিন্তা করলো আজকে তো 10টা পর তো বাড়িতে যেতেই হবে, আর বউকে মুখটা দেখাতেও হবে। তারপরে এখন যাওয়ার পরে বউ যে আমার কী করবে সেটাও তো আমার বোঝা, বলে আর লাগবে চিন্তা করে লাভ, যেটা তো হবে, রাত্রিবেলা ওকে থাকতেই হবে, একটু গল্প করে দেখবো বিয়েটা কেমন হলো। যেই বাড়িতে গিয়েছে, বসে কাটিবার করে বাকি বেরিয়ে বাড়িতে গিয়েছে, বউ কি খুশি, বাবা রে বাবা, এবার কি বউ এত খুশি খায়, আমার গরম গরম চা, 2টো করে বিস্কুট, আর তো কোনো গালাগালি খাবো না তো, সরে পড়া ভালো। ও বলছে
তুমি যা পরিশ্রম করেছো আজকে সেটা চিন্তা সবসময় তোমাকেই সম্প্রদায়ের তুমি ছিলে, আত্মপক্ষকে আদর আপ্যায়ন করার সময় তুমি ছিলে, খাওয়া দাওয়ার সময় তুমি ছিলে, সব ব্যাপারে তুমিই ছিলে। আমি এত পরিশ্রম করেছি, চিন্তা করলো বাবা আমি তো আসি আমার মাথর না খাই, চাটা খেয়ে বেশি কথা বলে কি জানি বলে আমি আসি, তখন 8টা দিনের মধ্যে চিন্তা করলে ঠিক আছে, জানি আমার ভ্রান্তি হচ্ছে না ওর ভ্রান্তি হচ্ছে কে জানে। বিয়ের পরে একটা ফটো আসে যে আমার বউকে কত ভালো দেখতে, আমি কি খবর কি ব্যাপারে ফটো আসে আসে তো নাকি যে ফটোটা আগে আসুক, তাহলে বুঝবো যে আমার প্রতিনিধি হয়ে কে কাজ করেছে। আমার বউ এত খুশি কেন, এত গরম গরম চা আর এত খুশি, রাত্রি 10টার সময় সারাদিন ছিলাম না, আসলে বউ বিয়ে হচ্ছে কি একটা অবস্থা, বুঝতে পারছো যে অলৌকিক কি হয়ে গেল। তোমার ফটো দেখে ওই সব জায়গায় আলাদা প্ল্যান করছে, ওই সব কিছু করছে, ওই করছে, ওই আদান প্রদান করছে, ওই মন্ত্রপাঠ করছে, ওই করছে, দেখি বাবা আমি তো আসিনি। বলো ভক্ত ভগবান বাকি বিহারই আমার রূপ ধারণ, যদি বাকি বাড়ি সবাই আমি ছিলাম, আমার শূন্য স্থান যেন না থাকে, বাকি বাড়ি সব আমার রূপ ধারণ করে। হ্যাঁ, একবার সমস্ত মানে পিতৃগত যত কর্তব্য পিতা সমস্ত সম্পাদন করে বউকে খুশি করেছে, তারপরে চলে গেছে, তারপর আমি ঢুকেছি, বুঝতে পারছো না? সুতরাং বললো ঠিক আছে, হে প্রভু, হে জগদীশ্বর, হে সর্বেশ্বর সর্বান্তর্যামী, আমার সেই সাধারণ জাগতিক একটা বিয়ে টিয়ে তুমি এত সাহায্য করে আমার এখন মান সম্মান রক্ষা করেছো, আমি এই সংসারে থাকতে চাই না, আমার সমস্ত জীবন তোমার জন্য সমর্পণ। এই জন্য সংসারে সব গুছিয়ে গুছিয়ে ছেলে মেয়ে সব কিছু দিয়ে সে আমার চিরকাল সন্ন্যাস নিয়ে বাকি বেরিয়ে সবাই মুক্ত হয়ে গেল। বলো ভক্ত ভগবান। সুতরাং ভগবান আমাদের জন্য সব কিছুই করে, শুধু মনটা লাগিয়ে রাখে। মনে সে জোর, মনে সে সমর্পণ, মনের সে সাধনা, মনের সে সমর্পণ যেটাকে বলা হয়, সেই জিনিসটা আমাদের নেই বলেই এসব গণ্ডগোল। সত্যি সত্যি যদি মনটাকে গোবিন্দের চরণে ফেরাই, মন চাঙ্গা তো খটৌতি মে গঙ্গা, মন মনা ভব মদ ভক্তো মদ দাদি মাম নমস্কু, মমৈব শশী সত্যম দেবপতি যাবে প্রিয় অসংশয় মহাবাহু মন দুর্যোধন অভ্যাস কৌন্তেয় বৈরাগ্য চিকিৎসা। ভগবান বারবার বলছেন মনটাই ভগবত সম্পদ, এই বুদ্ধিকে পরিচালনা করে, সুতরাং ইন্দ্রিয়কে পরিচালনা করে। সুতরাং এই মনটাকে আমার চরণে রাখো, আর আমার ভক্ত হও, আমার পূজা করো, আমার উপাসনা করো। আমি প্রতিজ্ঞা করছি তোমাকে সমস্ত ঝঞ্ঝাট ঝগড়া থেকে মুক্ত করে আমার চরণে স্থান করো। এই জন্যে যপের সময় দেখবে মন চঞ্চল হয়ে যায়, তা সত্ত্বেও আবার জপটাকে টেনে নিয়ে এসে মনটাকে শান্ত। এই ব্যাপারটা তোমরা করতে থাকো, করতে চেষ্টা করতে থাকো, চেষ্টায় জীব করতে পারো। আর কি করতে, এই চেষ্টা করতে 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 একদিন দেখবে দেখবে ভগবানের সেই কৃপা দৃষ্টি তোমাদের প্রতি বর্ষিত হবে, তোমাদের জীবন। मेरे सिर पर रखो बाबा, मेरे सिर पर रखो बाबा, अपने दोनों हाथ, अपने दोनों हाथ। मेरे सिर पर रखो बाबा, मेरे सिर पर रखो बाबा, अपने दोनों हाथ, अपने दोनों हाथ। देना हो तो दीजिए, देना हो तो दीजिए, जन्म जन्म के साथ, जन्म जन्म के साथ। रखो राधे, मेरे सिर पर रखो राधे,